নমস্কার বন্ধুরা, বঙ্গিন আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম অন্য রকমের খাজা। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এর আওয়াজ শুনুন, তাহলে বুঝতে পারবেন কত ক্রিস্পি হয়েছে। দেখলেন, আওয়াজটা শুনলেন? প্রথমে আমি চিনির চাশনিটা বানিয়ে নেব। 1 কাপ চিনি দেব, তাতে 1 কাপ জল দেব। চাশনিটা একদম বেশি গাঢ় করব না, যেরকম গোলাপ জামুনের হয় সেরকম। একটু চটচটে ভাব এসে গেলেই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, ওতে আমি 1 চামচ ঘি দিলাম। আপনারা রিফাইন অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিলে খুব ক্রিস্পিপনটা, মুচমুচে ভাবটা আসে। আপনারা চেষ্টা করবেন ঘি ইউজ করতে। ঘি দেওয়ার পর আমি ভালো করে 2 থেকে 3 মিনিট দেখুন এরকম করে মাখিয়ে নেব ময়দাটাকে। যত মাখাবো তত করকরে একদম হবে। দেখুন, এরপর মুঠি দেখুন, আমি মুঠি বন্ধ করছি, এটা লাড্ডুর মতন হয়ে যাচ্ছে, মানে একদম পারফেক্ট আছে। এরপর আমি একদম অল্প অল্প করে জল দেব। দেখুন, একটু শক্ত আমাদের এটা বানাতে হবে। আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই খাজা একবার মুখে দিলেই একদম গলে যাবে, এত স্বাদ হয়। এতে আমি ঘি দিয়েই বানাবো। আমি এখানে 2 চামচ ঘি নিয়ে নিলাম আর 2 চামচ ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। এরপরে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এটা এত রসালো হয়, আপনারা একবার যদি ঘরে বানান বারবার আপনারা বানাবেন, ভীষণ ভালো লাগে। আমি তো মাসে তো একবার আমাদের ঘরে খাজা হয়। আমাদের বাচ্চারা ভীষণ পছন্দ করে, আমিও ভালোবাসি। মিষ্টি জিনিস কে না পছন্দ করে, বাঙালিরা তো একটু মিষ্টি পছন্দ করবেই। দেখুন, এবার আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটাকে নিয়ে নেব, নিয়ে এবার রুটির থেকে একটু মোটা আমরা লেচি নেব। এরপর আমি বেলে নেব। দেখুন, বেলনাটা মানে আমরা যে রুটিটা বেলবো একদম পাতলা হওয়া চাই। দেখুন, মোটা হবে না, রুটির থেকে একটু পাতলা। যত পাতলা হবে তত খেতে ক্রিস্পি হবে। এবার আমরা যে আমি বেলে নিয়েছি 4-5টা, এবার আমি ঘি আর ময়দাটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পুরো রুটিতে দিয়ে দেবো, কোনো জায়গায় যেন বাদ না যায়। উপরে একটুখানি আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারে না খুব ক্রিস্পিপন হবে। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে দেখবেন, ময়দার থেকে অনেক ভালো। কর্নফ্লাওয়ার উপরে দিলে বেশি করকরে ভাবটা হবে। দেখুন, আমি 2টো রুটি দিলাম, এই নিয়ে 3টে রুটি দিলাম। সেম প্রসেসে ঘি আর ময়দাটাকে মিশিয়ে দেবো, ওপর থেকে আমি কর্নফ্লাওয়ারের ছিটা দিয়ে দেবো। 4টে রুটি, আমি টোটাল 4টে রুটি বানালাম। আপনারা চাইলে 3টেরও বানাতে পারেন, 5টারও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা। এর একবার ভাঁজটা দেখবেন, আমি ভাঁজটা করব। দেখুন, যেরকম আমরা পরোটা বানাই ভাঁজ করি, সেম খুব ইজি। উপর থেকে আমি ভাঁজ করে উপর থেকে আমরা সেম ঘি আর ময়দাটা দিয়ে দেবো। এবার এরকম করে ভাঁজটা করব, খুব ইজি। এবার আমরা বেলে নেব। বেলনাটা আপনারা ধ্যান রাখবেন, বেশি দেখুন এরকম হয়ে গেল। এবার আমরা যে বেলবো না, একদম হালকা, বেশি প্রেশার দেবো না, কারণ তাহলে না ভাঁজটা না যখন আমরা ভাজবো ঠিক মতন আসবে না। একদম হালকা বেলনার সাহায্যে হালকা করে বেলবো। চাকু দিয়ে বরাবর করে কেটে নেব আমরা। খুব ইজি, আপনারা একবার ঘরে বানাবেন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। বাইরে আপনারা কখনো খাজা কিনে খাবেনই না, এত সুন্দর হয় না। দেখুন, আমি এটা কেটে নিলাম। এবার স্কোয়ারভাবে কেটে নেব। আপনারা আপনাদের মতন একটু বড় চাইলে বড় করতে পারেন। দেখুন, এরকম কত লেয়ার হয়ে গেছে, দেখুন, দেখে বুঝতে পারছেন। এবার সবগুলো প্লেটে তুলে নেব। রিফাইন অয়েল কড়াইতে দিয়ে দেব, সাদা তেল। আপনারা ইচ্ছা করলে ঘি দিয়েও ভাজতে পারবেন। অবশ্যই
প্রথমে গ্যাসের ফ্লেম লো থাকবে। আপনি এটা ধ্যান রাখবেন। তেলটা দেওয়ার পরেই 1 থেকে 2 মিনিট পর আমরা একদম এই ইয়েটা দিয়ে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না। একটু পেশেন্স নিয়ে আপনাদের এই কাজটা করতে হবে। এক সাইড ভাজতে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। একদম লো ফ্লেমে আমরা ভাজবো। আর দেখুন, একদম বেশি নাড়াচাড়া করবেন না। এটা আপনার ভাজগুলো যে আস্তে আস্তে হবে, আপনার ভাজগুলো এটা খুলে যাবে। কিচ্ছু করার দরকার নেই। দারুণ হয়। একবার আপনারা বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। পুরীর জগন্নাথে খাজা যে পাওয়া যায়, সেই খাজাগুলোও খেতে ভীষণ ভালো লাগে। আমি ওইগুলোও ঘরে বানাই। আর এইটা একটু আলাদা রকম বানাই, একই রকম বানাই না। এটাও খেতে ভীষণ ভাল লাগে। ছোট ছোট স্কোয়ারের মতন, মিষ্টির মতন, খুব ভাল লাগে। দেখুন, এপাট ওপাট করে আমরা পুরো এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকটা একটুখানি ভাজবো, আবার ওদিকটা ভাজবো। ভেজে টেজে এবার আমাদের ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা আস্তে করে তুলে নেব। অবশ্যই টিস্যু পেপারের ওপরে তুলবো, কারণ অনেকটা তেল আছে। দেখুন, এবার আস্তে আস্তে চাশনিতে দিয়ে দেবো। চাশনিটা অবশ্যই একটু গরম রাখবেন, নাহলে না ঠিক হবে না। চাশনিটা একটু হালকা গরম থাকলে তাহলে রসটা ভেতরে যাবে। দিয়ে মানে সঙ্গে সঙ্গে আমরা নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। চিনিতে রাখার চাশনিতে রাখার দরকারই নেই। তাহলে কী হবে, বেশি মিষ্টি, ক্যাটক্যাটে মিষ্টি হয়ে যাবে। একদম দেবেন, দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। 30 সেকেন্ডের মধ্যেই তুলে নেবেন। আমাদের একদম রসালো খাস্তা খাজা তৈরি হয়ে গেছে, একদম অন্যরকম স্বাদে। অবশ্যই আমি যেইভাবে বানিয়েছি আপনারা বানাবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে, আপনারা ঘরে বানানোর পর কেমন বানিয়েছেন। আমি যেইভাবে বলেছি সেটা ফলো করেছেন তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তাহলে আমি ভীষণ খুশি হব। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি তো আগ্রা থেকেই বানাচ্ছি আর আগ্রাতেই রয়েছি। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে আমার পাশে অবশ্যই থাকবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আমার দিতে ভালোও লাগবে আপনারা দেখলে। দেখুন, খুব সুন্দর খাজা তৈরি হয়ে গেছে। অবশ্যই ঘি দিয়ে বানাবেন। কলকাতায় এত ভালো ঘি পাওয়া যায়, ঘি দিয়ে বানাবেন তো ওর স্বাদ একদম আলাদা। আর যদি রিফাইন্ড অয়েলের মধ্যে আপনারা ইচ্ছা করলে একটু 2 চামচ ঘি দিয়ে দেবেন, তাতে আরও সুন্দর গন্ধ আসবে। আমি এই জিনিসটা করি, যখনই কিছু খাজা নিমকি ভাজি আমি 1 চামচ ঘি দিয়ে দিই। আজকে দিইনি, কিন্তু ঘি দিয়ে দিলে ভীষণ ভালো গন্ধ আসে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি।